স্বাগত সবাইকে পুঁজিবাজার নিয়ে আরটিভির বিশেষ আলোচনা শেয়ার বাজার ও আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, বহুদিন ধরে নানামুখী সংকটের মধ্যে দিয়ে আসছে দেশের শেয়ার বাজার। সরকারের নানা প্রণোদনা, নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জগুলোর নানা উদ্যোগ সাময়িকভাবে বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও তা স্থায়ী হয়নি। কারচুপি, সুশাসন, দীর্ঘসূত্রিতা প্রভৃতি কারণে বাজারের প্রতি বিনিয়োগকারীদের যখন আস্থার সংকট, তখন তার সাথে যোগ হয়েছে রাজনৈতিক অস্থিরতা। কোনো কিছুতেই যখন বাজার তার মূলধারা থেকে ফিরে পাচ্ছে না, তখন বিনিয়োগকারীদের প্রত্যাশা কেন্দ্রীভূত হয়েছে দশম সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তী সরকারের উদ্যোগকে নিয়ে। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন পরবর্তী পুঁজিবাজার প্রত্যাশা ও করণীয়। আর এই বিষয় নিয়ে আলোচনা এবং শেয়ার বাজার নিয়ে আপনাদের বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের প্যানেলে আছেন, আমার হাতের ডান দিক থেকে আছেন কাজী নুরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ। তারপরে আছেন জিয়াউর রহমান, সাবেক সভাপতি, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম। তারপরে আছেন ডাক্তার আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউশন। আমার হাতের বাম দিক থেকে আছেন আহসানুল ইসলাম টিটো, প্রেসিডেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ। তারপরে আছেন ফখরুদ্দিন আলী আহমেদ, সাবেক প্রেসিডেন্ট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এবং সর্বশেষে আছেন হুমায়ুন কবির, এফসিএ, সাবেক প্রেসিডেন্ট আইসিএবি। দর্শক, বিশেষায়িত এই অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে, মতামত জানাতে ও প্রশ্ন করতে সামনের সারিতে আছেন বিনিয়োগকারীদের আরেকটি বিশেষ প্যানেল। টিভি সেটের সামনে বসে যারা অনুষ্ঠানটি দেখছেন তারাও চাইলে অংশ নিতে পারেন, জানাতে পারেন বিষয় ভিত্তিক আপনার মূল্যবান মতামত, করতে পারেন প্রশ্ন। এই জন্য ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, আর এসএমএস এর মাধ্যমে প্রশ্ন করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এসবি স্পেস আপনার নাম স্পেস আপনার জেলার নাম স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 4141 নম্বরে, যে কোনো মোবাইল অপারেটর থেকে। তবে খেয়াল রাখতে হবে প্রশ্নটি যেন 160 বর্ণের মধ্যে লেখা হয় এবং প্রশ্নটি অবশ্যই বিষয়ভিত্তিক হতে হবে। চলে যাচ্ছি মূল আলোচনায়। যারা মনসুর, আপনাকে দিয়ে আমাদের আলোচনা আজকে শুরু করছি। নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে যে নির্বাচন পরবর্তী পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এবং ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। নির্বাচন তো হয়ে গেল, এখন আপনার কি আশা করা যেতে পারে পুঁজিবাজারকে ঘিরে? আপনি যেটা বললেন সেটা কিন্তু সাধারণত সত্য। সাধারণত একটা নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীলতার দিকে সে দেশটা আগায়, এবং নির্বাচন যখন গ্রহণযোগ্য হয় তখন সবাই মনে করে যে আগামী 5 বছরের জন্য একটা সরকার আসলো বা 4 বছরের জন্য একটা সরকার আসলো এবং এটা একটা দিক নির্দেশনা দিবে, এটা অর্থনীতির দিকে মনোযোগ দিতে পারবে। কারণ নির্বাচন পরবর্তীকালে হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে অর্থনীতিকে পুনরুদ্ধার করা। কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে এরকম আশাবাদ অনেক হয়তো করতে পারতেন, কিন্তু আমাদের যেটা এখন শঙ্কা সেটা হলো যে ইলেকশনটা হয়ে গেল, সেটাকে আমাদেরকে সেই শঙ্কা মুক্ত, যেখানে সরকার অর্থনীতির দিকে নজর দিবেন এবং সর্বোচ্চ মনোযোগ প্রয়োগ করতে পারবেন, সেটা কি করতে পারবে কিনা। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সেটা এখনো হয়তো হলেও বেশ কিছুদিন পরে হতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে আমাদেরকে এখনো অর্থনৈতিক অগ্রগতির দিকে যেতে হলে সরকারকে প্রথমে রাজনৈতিক স্থিতিশীলতা আনতেই হবে দেশে, এবং সেই সাথে যেটা অবশ্য প্রয়োজনীয় সেটা হচ্ছে মানে সিকিউরিটি, নিরাপত্তা জানমালের, নিরাপত্তা বিজনেসের, নিরাপত্তা সর্বকর্মকাণ্ডের মধ্যে। এবং এটা যদি কোন সরকারই যদি সত্তর না আনতে পারে, ইনক্লুডিং আমাদের নতুন যে ইলেক্টেড গভর্নমেন্ট, তাহলে কিন্তু এই ধরনের প্রত্যাশাকে কোনোভাবে আমরা বাস্তবে রূপ দিতে পারবো না। ধন্যবাদ। আসবো আপনার কাছে আবার ফখরুদ্দিন আলী আহমেদ। এই যে নির্বাচনকে ঘিরে একটা প্রত্যাশা তৈরি হয়েছে এবং সবাই আশা করছে যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে, আপনার আশাবাদটা কিরকম? ধন্যবাদ। মানে এই নির্বাচনটা কি ধরনের প্রভাব ফেলতে পারে এই পুঁজিবাজারে? হ্যাঁ, আমি যেটা বুঝতে পেরেছি, আসলে তো মনসুর ভাই যেটা বলছেন, কিছুটা তো হতাশার সুর আছে বিনিয়োগকারীদের মধ্যে, হতাশার সুর, সবার মধ্যে একটা হতাশার সুর। আমরা একটা চরম একটা অস্থিরতার মধ্যে মানে সবাই কাটাচ্ছে দিনগুলা। সবকিছুর কিন্তু একটা শেষ আছে, শেষ তো অবশ্যই হবে, যে কোনো একটা জায়গায় একটু শেষ হবেই।
সেই সুদিন এবং সেই প্রত্যাশা যে কালকে থেকে হবে না তা কিন্তু কেউ বলতে পারতেছে না। এটা ডিপেন্ড করতেছে রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলে কিভাবে মোকাবেলা করে, সরকার কিভাবে সুন্দরভাবে ট্যাকেল করে, সুন্দরভাবে কতটুকু সাফল্যের সাথে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়, অনেকগুলো ফ্যাক্টরের উপরে এগুলা কিন্তু ডিপেন্ড করতেছে। এখন যেটা আপনার এই কিছু আশার আলো কিন্তু এর মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে। আমরা যেটা জিএসপি তে 2017 সাল পরে ইউরোপের আপনার এই যে জিএসপি একটা আপনার আমরা একটা মেয়াদ বৃদ্ধি পাইছে, এটা একটা আশার আলো যে আমাদেরকে যে রিকগনাইজ করতেছে না এরকম ভাবে যে একটা আমরা আতঙ্কের মধ্যে ছিলাম যে হয়তো আমরা শেষ হয়ে গেলাম, সেরকম কিছু কিন্তু না। এটা একটা কিন্তু একটা রিকগনিশন আসতেছে। এখন যেটা আমাদের দরকার শুনেন, আমি অবশ্যই মনসুর ভাইয়ের সাথে একমত। দেশের শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য সবকিছুতে একটা স্থবিরতা, কেউ সহজভাবে কাজ করতে পারতেছে না, চলাফেরা, ইনফ্রাস্ট্রাকচার সব জায়গাতে একটা প্রতিবন্ধকতা। আমরা বিনিয়োগকারী যারা আছে আমরা তো অধিকাংশ বিনিয়োগকারী কিন্তু শিক্ষিত, লেখাপড়া জানা, অনেক শিক্ষিত। তারা কিন্তু চাইলে কিন্তু সরকারি জব নিতে পারতেন। আপনারা সেই যোগ্যতা রাখেন, কিন্তু আপনারা সেইটুকু নেন নাই, বরঞ্চ আপনারা সরকারকে সহায়তা করছেন সেলফ এমপ্লয়মেন্ট জেনারেশন করে। আপনারা কিন্তু প্রতীকী, আপনারা হচ্ছেন পায়োনিয়ার, আপনারা হচ্ছেন এমপ্লয়মেন্ট গ্রহণ না করে এমপ্লয়মেন্ট জেনারেশন করছেন। সম্মানিত ব্যক্তিত্ব, বাংলাদেশি এই সম্মানিত ব্যক্তিত্বরা আজকে আমরা কোথায় আছি? আমরা মুষ্টিময় মানুষ যারা যেভাবে আমাদেরকে এই পেট্রোল বোমা মারতেছে, এইটা করতেছে, ওইটা করতেছে, আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা তো কোনো পাপ করি নাই, আমরা তো অর্থনীতিতে আমরা তো চাই যে বারবার অর্থনীতি গতিশীল হোক। এখন আমি প্রথমেই কিন্তু বক্তব্য শুরুতে আমি কিন্তু বিনীত অনুরোধ জানাবো, এনাফ ইজ এনাফ। বাদ দেন, আপনারা অন্যদিকে মোকাবেলা করেন। আপনাদের যে সমস্ত আছে পলিটিক্যাল এইগুলা আপনারা শেষ করেন না, আপনারা টেবিলের মধ্যে বসে শেষ করেন, যেভাবে পারেন শেষ করেন। আমরা যারা এন্টারপ্রেনার ক্লাস আছি, যারা আমরা উদ্যোক্তা আছি, বা আমরা যারা বিনিয়োগকারী আছি, বা আমরা সাধারণ ভাই, কৃষক, শ্রমিক, আমাদেরকে আর কত আপনারা কষ্ট দিবেন? আপনাদেরই তো ছেলে সন্তান। আমরা ছাড়া তো আপনারা কেউ না, আর আপনারা ছাড়া আমরা তো কেউ না। সুতরাং একে অপরের আমরা কোরিলেটেড, উই আর ভেরি মাচ কোরিলেটেড। সবার কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে কষ্ট দিয়েন না। একই সাথে এখন আসি পুঁজিবাজারের কি করা যেতে পারে। অনেকগুলো সুসংবাদ কিন্তু আছে যে আসার ইলেকশনের জন্য কিন্তু বিনিয়োগকারীদের একটা দীর্ঘ প্রতীক্ষা ছিল যে ইলেকশন হয়ে গেলেই বোধহয় বাজারটা হয়ে যাবে, কিন্তু সেই রকম কিন্তু ইলেকশন এটা হয় নাই। মানে সেই রকম একটা আস্থা কিন্তু সৃষ্টি, এই কারণে এই যে আগামী 15 দিন বা 1 মাস, সেটা হচ্ছে একটা দেখার বিষয়। এই 1 মাসটা কিন্তু আপনারা সবাই কিন্তু কনসিডার করুন। এই 1 মাসে যদি সরকার যদি সাফল্যভাবে এটা করতে পারে, যদি হ্যান্ডেল করতে পারে সুন্দরভাবে, তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল আপনারা কিন্তু পেয়ে গেলেন। আপনারা কিন্তু যেটা আশা করছিলেন যে আরো 5 বছরের হয়তো একটা কিছু হবে, বা 5 বছরের পরে বা কিছু একটা গতিশীলতা আসবে, সেই গতিশীলতার জন্য দুইটা ব্যক্তি কিন্তু তিনটা পক্ষ কিন্তু খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে। সেই 3টা পক্ষকে, এক হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, অপরটা হচ্ছে আপনার অর্থ মন্ত্রণালয় সরকারের, আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই 3টার মাধ্যমে যদি যে সমস্ত পেন্ডিং, যে সমস্ত ওয়াদা ছিল আমাদের এই গত ইয়েতে, এবং বিভিন্ন বাজেট বক্তৃতাতে কিন্তু বিভিন্ন ধরনের ওয়াদা ছিল, এই পুঁজিবাজারকে কিভাবে পুনর্গঠিত করা যায়, পুঁজিবাজারকে কিভাবে শক্তিশালী, পুঁজিবাজারকে কিভাবে স্বচ্ছতার দিকে নিয়ে যাওয়া যায়, এগুলো অনেকগুলো প্রতিশ্রুতি ওয়াদা ছিল। সেই ওয়াদাগুলো কিন্তু পূরণের সময় আসছে। আগে কিন্তু হয়তো আমরা ভাবছিলাম যে সময় নাই, এখন আর কি করব। এখন কিন্তু সময় যেহেতু পাইছেন, আমরা কিন্তু বিনিয়োগকারীর পক্ষ থেকে আমরা কিন্তু এটুকু আশা করতেই পারি যে নিশ্চয়ই সরকার, আর এই সরকার কিন্তু আমরা জানি অতীতেও কিন্তু দুর্যোগে কিন্তু বিনিয়োগকারীর যতটুকু পারা যায় কাছে দাঁড়িয়েছিল। আমরা আবার কিন্তু ঘনিষ্ঠভাবে ওনারা দাঁড়াবেন, আমাদেরকে কিন্তু সহায়তা করবেন, সাপোর্ট দিবেন, সেই প্রত্যাশায় কিন্তু বিনিয়োগকারী সবাই করতেছে। ধন্যবাদ জনাব জিয়াউর রহমান। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে বা আস্থার জায়গাটা হারিয়েছে। তো এই যে নির্বাচনকে ঘিরে এবং নির্বাচন পরবর্তী তাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে, তো সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? কতখানি আপনারা কিংবা বিনিয়োগকারীরা আশাবাদী?
না, যতটুকুই আশাবাদী হয়ে থাকুক না কেন, আশাকে আসলে স্বাগত জানাতে হবে, কারণ আশায় মানুষকে বাঁচিয়ে রাখে। তো মুশকিলটা হচ্ছে যে একটি গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচন হলে যতটুকু আশাবাদী হওয়া যেত ততটুকু আশাবাদী হওয়ার মতো বাস্তবতা কিন্তু না। একটু আগে মনসুর ভাই বলেছেন, ফখরুদ্দিন আলী আহমদ ভাই বলেছেন, এই ইলেকশনে বরং একটা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে যে এই ইলেকশন পরবর্তী সময়ে সহিংসতা, নাশকতা, সংঘাত আরো বেড়ে যায় কিনা। এবং আমরা কিন্তু দেখেছি আজকেও কিন্তু কিছু ঘটনা ঘটেছে জাস্ট নির্বাচনের পর পর। এখন এই জি, জায়গায় আমরা কিন্তু এর মধ্যে দেখেছি যে আপনার এই গত মাসেও এই টার্মোয়েলের ভিতরেও কিন্তু আমাদের সূচক বাড়ছিল জি। এবং এই যে- আপনার লেনদেনও বেড়েছে। তো শুধুমাত্র আপনার ওই জিনিসটাকে আমরা আহ, আহ, শুধু ওটাকেই মানে নেগেটিভ ভাবে না দেখে যে এই যে বিনিয়োগকারীদের মধ্যে যে আপনার নির্বাচন পরবর্তী একটা আস্থার মানে আশার সৃষ্টি হয়েছে, সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি। জি, আমি সেদিকে যাচ্ছি। আমি বলছি না যে সূচক বাড়েনি, কিন্তু সূচক যে বেড়েছে সেটা একটা ফান্ডামেন্টাল উপর বেস করে টিকে থাকবে। এখন যদি দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড না চলে, যে স্বাভাবিক চলাচল, জানমালের নিরাপত্তা না থাকে, তাহলে কিন্তু কোম্পানিগুলো ভালো প্রফিট করতে পারবে না। কোম্পানি ভালো প্রফিট না করলে ভালো ডিভিডেন্ড দিতে পারবে না। সুতরাং এই যে ঊর্ধ্বমুখী ধারাটা, সেটা সাস্টেন করা সম্ভব না। সুতরাং এই আশাবাদকে যদি আমরা ধরে রাখতে চাই, বিনিয়োগকারীদের মধ্যে যে আশা, যে স্বপ্নটা তৈরি হয়েছে যে নতুন একটি সরকার এসছে, তারা হয়তো 5টি বছর এই দেশটাকে চালাবেন এবং এই 5 বছরের মধ্যে পুঁজিবাজারের জন্য নিশ্চয় উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড করবেন, স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করবেন। যেহেতু তাদের আমলে একটি বড় ধরনের ধস তৈরি হয়েছিল, সুতরাং তাদের একটা দায়িত্ব আছে, কিংবা তাদের একটি অপরাধ স্খলনের মতো, যদিও অপরাধ বলা যাবে কি যাবে না সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাদের একটা ফেইলিউর, এটাকে রিকভারি করার মতো একটা সুযোগ কিন্তু এটাই। এবং এই সরকারের আমলে কিন্তু পরপর দুটো ঘটনা ঘটেছে। এই কারণে আমরা মনে করি যে এই মেয়াদটি হচ্ছে তার এই বড় দুটো দুর্ঘটনার পুরো রিকভারি করার একটা সুযোগ। এবং এই সুযোগটাকে কাজে লাগাতে গেলে কিন্তু অন্যান্য জায়গায় যেগুলো আছে, রাজনৈতিক যে স্থিতিশীলতা জায়গাগুলো আছে, ওই জায়গাটা কিন্তু আপনার ঠিক করতেই হবে। একটা হতে পারে যে আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রধান বিরোধী দলকে আস্থায় নিয়ে এসে নতুন একটা নির্বাচনের মধ্য দিয়ে হতে পারে। আবার এমন হতে পারে যে তারা এমন ভাবে একচ্ছত্র আধিপত্য বিস্তার করলো, যেখানে বিরোধী দল আজকে যে অবরোধ হচ্ছে, যেভাবে হরতাল হচ্ছে, এই ধরনের দেশের সকল কর্মকাণ্ডকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো কোনো কর্মসূচি না দিতে পারে। সেটাও যদি হয় তাহলেও কিন্তু এক ধরনের স্থিতিশীলতা আসবে। সুতরাং আমাদের দেখার বিষয় হচ্ছে যে কিভাবে সরকার সামগ্রিক পরিস্থিতিকে হ্যান্ডেল করে, কিভাবে নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করে। যদি সত্যি সত্যি এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় যেখানে এই ধরনের নাশকতা, সংঘাত থাকবে না, তাহলে আমরা মনে করি ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো আবার সচল হতে শুরু করবে, অর্থনৈতিক চাকা। এবং সেই ক্ষেত্রে কোম্পানিগুলো যদি ভালো পারফর্ম করে নিশ্চয়ই। তবে আমি খুবই আশাবাদী এই কারণে যে ফখরুদ্দিন আলী আহমদ ভাই বলছিলেন যে ভেতর ভেতর কিছু ইতিবাচক খবর তো আছে। যেমন জিএসপির যে সুযোগটা আমরা আবার রিনিউ হলো, আমরা ইউরোপীয় ইউনিয়নে আর্মস ছাড়া, অস্ত্র ছাড়া সকল ধরনের পণ্যে শুল্ক এবং কোটামুক্ত সুবিধা আমরা পাচ্ছিলাম, সেটা কিন্তু আগামীতেও পাবো। এটা একটা বড় দিক। আরেকটি বড় দিক হচ্ছে যে আমরা কিন্তু অতীতে দেখেছি যখন আপনার ইউরোপীয় ইউনিয়নের মন্দা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে যখন মন্দা চলছে, তখন কিন্তু আমাদের অর্থনীতি যথেষ্ট ভালো পারফর্ম করছে। আমেরিকাকে কিন্তু সিটি ব্যাংক এর মতো প্রতিষ্ঠানকে কিন্তু প্রণোদনা দিয়ে রাষ্ট্রীয়ভাবে টিকিয়ে রাখতে হয়েছে, কিংবা আপনি অ্যালিকোকে কিন্তু টিকিয়ে রাখতে হয়েছে, কিন্তু আমাদের কোনো প্রতিষ্ঠান কিন্তু আজ পর্যন্ত ঠিক এই পর্যায়ে যায়নি। সুতরাং আমাদের অর্থনীতির একটা অন্তর্নিহিত শক্তি আছে, সেই শক্তির কারণেই কিন্তু আমরা মনে করি যদি পরিবেশটা একটু স্বাভাবিক হয়, সেই অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে, কোম্পানিগুলো ভালো পারফর্ম করবে, এবং কোম্পানি ভালো পারফর্ম করলে নিশ্চয়ই শেয়ার বাজারে তার একটা প্রতিফলন ঘটবে। জি, ধন্যবাদ জনাব টিটু। নতুন সরকার স্বল্প মেয়াদী কি উদ্যোগ নিলে পুঁজিবাজারে আস্থা বৃদ্ধি পাবে বলে আপনি মনে করেন তাৎক্ষণিকভাবে? জি, মূলত আমি যে দৃষ্টিতে দেখি সেটা হলো যে 5 তারিখের আগে আসলে ইফ এন্ড বাটস অনেক ছিল, যে ইলেকশন হবে কি হবে না, না হলে কি হবে, আনসার্টেনিটি গুলি কিন্তু অনেক ছিল। দেয়ার আর লট অফ আনসার্টেনিটি। আপনি যে কোনো দেশের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য বা অগ্রগতির জন্য কিন্তু কন্টিনিউয়েশন অফ ডেমোক্রেসি যে কোনো ফর্মে, আমি যে ফর্মেই আপনি বলেন যে কন্টিনিউয়েশন অফ ডেমোক্রেসি ইজ এ মাস্ট। সো এইখানে আমি পজিটিভ দিকগুলাই দেখার চেষ্টা করব। মানে দেয়ার আর লট অফ মানে টক শোজ, লট অফ থিং যে মানুষ, আমি পজিটিভ ভাবে যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হলো যে ধারাবাহিকতাটা কন্টিনিউ করছে, এটা একটা ফ্যাক্ট। নাম্বার 2, যে বর্তমান ইলেকশন শেষ হলো এবং একটা ম্যান্ডেট নিয়ে এই সরকারি আবার নতুন আকারে আসবে। তাদের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হবে, যেটা জিয়া ভাই যেভাবে বলছে, যে আমি যেটা দেখতে চাই একজন স্টক এক্সচেঞ্জের একজন সদস্য বা পুঁজি বাজারের সাথে সম্পৃক্ত একজন মানুষ হিসাবে, যে যত দ্রুত সম্ভব এই আস্থার যে সংকট, পলিটিক্যাল যে এই সংঘাতপূর্ণ রাজনীতি থেকে বের হয়ে আনা।
আমরা যারা ব্যবসায়িক সমাজ বা ব্যবসায়িককে প্রতিনিধিত্ব করি, আমাদের মধ্যে কিন্তু একটাই চাওয়া, সেটা হলো যে ব্যবসা বান্ধব একটা পরিবেশ ফিরিয়ে আনা। উনি যেটা বলেছেন এবং আমরা এটা সবাই জানি, মনসুর ভাইও জানেন, যে আমাদের যে ইনহেরিট ইকোনমিক যে ইন্ডিকেটর, যে গত 4-5 বছরের যে অর্জন, সেটা কিন্তু মানে রিমার্কেবল, এবং এইটাকে যদি অব্যাহত রাখতে হয়, এই মানে ডেমোক্রেসির যে ধারাবাহিকতাটা কন্টিনিউ করতে হবে। আর একটা জিনিস বলি, মানে আমরা শুধু নেগেটিভ গুলোই বলি তো বেশি। আপনি 91, 96, 2001, 2008 কখনোই কিন্তু নির্বাচনের পরে যে দলই সরকার গঠন করুক, বিরোধী দল কিন্তু সহযোগিতামূলক আচরণ কখনোই করে নাই। সেটা একসাথে থাকার পরেও করে নাই, আর না থাকার পরে তো করার প্রসঙ্গ আসেই না, যেহেতু এখন তারা সরকারের অংশই না ইন দ্য সেন্স যে কোনো একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টে মানে পাওয়ার পার্টি এবং অপোজিশন বোথ ইজ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। এখন কিন্তু যে নতুন সরকার আসবে, সেখানে প্রধান বিরোধী দল তারা কিন্তু নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সো এইখানে আমার মনে হয় যে আমি যে প্রত্যাশায় 2014 সালে দেখতে চাই, যে যত দ্রুত সম্ভব ব্যবসা বান্ধব পরিবেশটা ফিরিয়ে নিয়ে আসা, এবং যেটা আজকেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনার আলোচনায় বলেছেন যে একটা ডায়ালগ, দেয়ার শুড বি এ পলিটিক্যাল কনসেনসাস, যে হাউ মানে ফিউচার যে ইয়েগুলো, আমাদের যে মূল যে জায়গাটা আর কি, যে আমরা কোনো ডায়ালগ করতে পারতেছি না, আমরা কোনো আলোচনার টেবিলে আসতে পারতেছি না। এটা ডেমোক্রেসির জন্য, ডেমোক্রেসি মানে না যে মেজরিটি রুল অ্যান্ড টেকস অল, এটা কিন্তু আসলে মানে এটা কিছুটা ছাড় দিতে হবে সবাইকেই। তো আমার মনে হয় যে সরকারের তরফ থেকে আজকে যে কথাটা বলা হয়েছে, আমি যদি ওই লাইনে যাই, প্রথমত উই হ্যাভ টু ওয়েট ফর অ্যানাদার 10-15 ডেজ সরকার গঠন করা পর্যন্ত, এবং নতুন মন্ত্রিসভা এবং তাদের পরিকল্পনার পরেই কিন্তু আপনি আজকে যে আলোচনা করছেন সেই আলোচনাটা আরো দৃশ্যমান হবে, যে হোয়াট উইল বি দেয়ার পলিসি। মানে আমরা এখনো কিন্তু জানি না, বাট একটা জিনিস আমরা জানি, যে আগে গত 5 বছর যে সরকার পরিচালনা করছিল, সেই দলই মেজরিটি পার্টি হিসাবে গভর্নমেন্ট ফর্ম করবে। দেয়ার উইল বি সাম নিউ চেঞ্জেস, বাট কন্টিনিউয়েশন, মানে বিজনেসের যে পলিসি, ফরেন যে পলিসি, এটার কিন্তু কন্টিনিউয়েশন হবে, যেটা অনেকেই প্রত্যাশা করেছেন। যে জিয়া ভাই যেটা বলেছেন, আমি ওইভাবে বলি না যে দুইবারই দুইটা বড় ঘটনা ঘটেছে, এটা সব দেশেই বড় ঘটনা ঘটে, এবং অ্যাক্টিভিটি যখন থাকে তখনই হয়, ডাউন টার্নে কিন্তু হয় না। এমনও সময় ছিল যখন আমার ইন্ডেক্স মুভ করতো না, এরকম কিন্তু আমি 1 বছর জিয়া